তোমরা একটি সত্য কথা শুনো রে শোনো, আমরা মানুষ দেখেছি অনেক, ছেলে মেয়ে অনেক দেখেছে, কিন্তু এত সুন্দর মানুষ জীবনে দেখি না। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমরা যেন সর্বদাই চেহারা নুরি দেখতে থাকে, এইভাবে সুনাম করতে আরম্ভ করেছেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত রাখালদেরকে এক জায়গায় নিয়ে বসে আলোচনা শুরু করলেন। রে বাবা শোনো শোনো, তোমাদেরকে নিত্য নতুন কথা শোনাবো যেগুলো আজ পর্যন্ত তোমরা শোনো নাই। রাখালদেরকে বলছে, ভাই তোমরা সবাই বসো, আমি তোমাদেরকে নতুন নতুন কথা শোনাবো যেগুলো তোমরা শুনোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে ছাগল আপন ঘাস খাচ্ছে, আপন চড়ছে সুন্দরভাবে, আর নবী আমার সবাইকে নিয়ে আলোচনা করছেন, নতুন নতুন কথাগুলো শোনাচ্ছেন যেগুলো আজ পর্যন্ত শুনে নাই। কেমন করে শুনবে? রাখাল রাখালের মতো কথা বলবে, আল্লাহ আকবার চারোয়ার মতো কথা বলবে, কিন্তু আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে এসেছেন আর তাদেরকে এত সুন্দরময় আল্লাহর কথাগুলো শোনাচ্ছেন যা কোনোদিন তারা শুনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনছে, এত সুন্দর ভাবে শুনছে যে সময় কত হলো এই ঘড়ি দেখারও সময় নাই। জোরে বলুন। এরকম হয় না? দেখবেন ভালো কথা হচ্ছে, ভালো আলোচনা হচ্ছে, ঘড়ি দেখার সময় নাই, অনেক রাত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও আছে যে আপনার সুবহানাল্লাহ একই সময় চলছে, কিন্তু খারাপ সময় যখন আসে তখন মনে হয় যায় না, চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নতুন নতুন কথা তাদেরকে শোনাচ্ছেন। বেরাদার গভীর মনোযোগ দিয়ে তারা শুনতে আছেন। এইভাবে শুনতে শুনতে রে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু উনি বলতেছেন, ও গো আমার ভাইয়েরা সাথীরা শোনো শোনো, এবার তোমরা সবাই সমাদের মালগুলো সামানগুলো এক জায়গায় করো, বকরিগুলো নাও বাড়ির দিকে রওনা দিয়ে দাও। প্রত্যেক রাখাল চারওয়াগুলো বলতে আরম্ভ করলো, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আজকে প্রথম দিন এসেছেন, এই জন্য তাড়াতাড়ি করেছেন যাওয়ার জন্য বাড়ি। এখন তো বাড়ি যাওয়ার সময় হয় নাই, অনেক সময় আমাদেরকে কাটাতে হবে। যখন বিকাল হবে ওই বৈকালের সময় আমরা বাড়ির দিকে ফিরতে পারবো। এই তো আসলাম কিছুক্ষণ সময় হলো। নবী আমার বলছেন, শুনো গো ভাই, আমার মুখের দিকে তাকিয়ে তোমরা কথাগুলো বলো না, আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। সূর্য যেন অস্তমে যেতে আরম্ভ হয়েছে, সূর্য যেন ডুবে যাব হতে চলেছে। অতএব আর থাকা যাবে না, কারণ রাত্রি নেমে আসবে, অন্ধকার আসবে। চলো যত তাড়াতাড়ি এবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। প্রত্যেক চারওয়াগুলো রাখালগুলো বলেছিল, ওগো জুমরা, এত সুন্দর মায়ের নবীকে পেয়েছি, তিনার বক্তব্য চিনার আলোচনা শোনার পর এত সময় যে তাড়াতাড়ি যায় আমরা বুঝতে পারি না। সামানগুলো এক জায়গায় করলেন, বকরি ছাগল নিয়ে চলতে আরম্ভ করতেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আজকে চলো। রাখালগুলো বলছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইভাবে প্রতিদিন আসবেন, আপনি আসলে আমাদের ভালো লাগবে, সময় কাটবে, নতুন নতুন কথা শুনতে পাবো। রাখালগুলো সেই দিন নতুন নতুন কথা শোনার জন্য সুবহানাল্লাহ আগ্রহ বারবার, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন, সুবহানাল্লাহ, নবীর চেহারা সুরাত দেখবো, নতুন কথা শুনবো, আজকে পরিবর্তন হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি আসবো, চেষ্টা তো করবো, এভাবে আসবো, খালি আসমানে আসবো, কত ভালো লাগবে। আমি আল্লাহর জিকির আজকার করবো, আল্লাহর কথাগুলো তোমাদেরকে শোনাতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। নবী এভাবে যাওয়া আসা আরম্ভ করলেন। আসুন বেরাদার, যত রাখালগুলো ছিল সবাই খুশি, সব চাইতে আপনার জুমরা সব চাইতে বেশি খুশি। হালিমার ছেলে জুমরা বলে, আল্লাহ, এমন একটি দুধ ভাই পেয়েছি, যার জন্য ইজ্জত সম্মান আমি পেয়েছি। যত রাখালগুলো আমাকে ভালোবাসে নবীর কারণে, যত রাখালগুলো আমাকে ভালো মহব্বত দেয়, ভালোবাসা দেয় এই নবী মুস্তাফার কারণে, যে দিন থেকে নবীকে এনেছে সবাই যেন নবীর পাশাপাশি আমাকেও সম্মান করে, আমারও ইজ্জত করে, আজকে আমাকে ভালোবাসে। আল্লাহ শেষ
সবচাইতে খুশি হয়েছিলেন বেরাদার। এভাবে যাওয়া আসা আরম্ভ হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া আসার মাধ্যমে বাবা একদিন কি হলো বেরাদার, দেখুন আমার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ঠিক সেই সময় এক বাঘ যেন বেরিয়ে আসার পর ছাগল মুখে করে নিয়ে চলে গেল। জুমরা দেখলো, রাখালগুলো দেখলো, দেখার পরে যেন এরা টেনশন করেছেন, চিন্তা করতেছেন। এমন সময় নবী আমার বলছেন, শোনো গো ভাই জুমরা, ও গো রাখালেরা, তোমরা শোনো, শোনো ভাইয়েরা আমার শোনো, চিন্তা নিবে না, চিন্তা নিবে না, ছাগল আমি এনে দেব, অসুবিধা হবে না। শেষ পর্যন্ত নবী আমার উঠে চললেন। যাওয়ার পর ছাগল দিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন। ফিরিয়ে যখন নিয়ে আসলেন সবাই আরো আশ্চর্য হয়ে গেলেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আমরা এটাও জানতে পারলাম আমাদের ছাগলের ক্ষতি কেউ করবে না। ছাগল এর আগেও তুলে নিয়ে গেছে, বাঘ মুখে করে নিয়ে গেছে, ফিরিয়ে পাইনি, রিটার্ন পাইনি। আজকে আপনি যখন ফিরিয়ে আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আমাদের এটা বিশ্বাস আর আমাদের ছাগলের ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আসবেন, এইভাবে যাওয়া আশা করবেন, আমাদের ভালো লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে ভালো লাগবে, আপনি আসতে থাকবেন। সুবহানাল্লাহ। এইভাবে নবী মুস্তাফাকে যখন কথা বলছেন, নবী আমার বলছেন বিশেষভাবে, জুমরা ভাই শোনো, এই কথা যেটা দেখলে শুনলে এটা কিন্তু মাকে বলবে না, যদি বলো তাহলে কাল থেকে হয়তো আর আসতে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলে যে মা গো কি ঘটনা ঘটেছে জানো, বলো কি হয়েছে এটা, তো বলছে মা গো ওই যে ছাগল বাঘে নিয়ে চলে গেল, আর নবী মুস্তাফা ওই বাঘের কাছ থেকে ছাগল ফিরিয়ে নিয়ে চলে আসলো। তাহলে বলবে না কাল থেকে আর পাঠাবো না। এ বাঘ সম্পর্কে হয়তো জানে না, নাকি বলছেন? বাঘে যে মানুষ খেয়ে দিবে, রক্ত খাবে, হাড় মাংস খেয়ে দিবে, এ তো বুঝবে না, এই জন্য আসতেই দিবে না। অতএব ভাই তুমি বলিও না। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আসুন বেরাদার, এইভাবে নবী আমার আবারও আসা যাওয়া করতেছেন। সময় চলে, দিন চলে, মাস চলে, এভাবে যাতায়াত করতে করতে বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্বর হয়ে গেল, বোকার হলো বেরাদার, জ্বর। আর জ্বরের কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর যেন বড় জঙ্গল যাবেন, আর যেন ছাগল বকরি নিয়ে ময়দানে যাবেন না, না না না, আর হয় না। বিশেষভাবে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না বাবা না, এই অবস্থায় আমি মা যেতে দেব না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যেতে পারলেন না। একদিন গেলেন না, 2 দিন গেলেন না, 3য় দিন পর্যন্ত যেতে পারলেন না। জ্বর। আচ্ছা বলেন তো, জ্বর যখন হয় মানুষের চলাফেরা খুব মারাত্মক হয়ে যায় না? জ্বর যদি সত্যি হয় তো এমন এমন জ্বর আছে, জ্বরে মানুষ মৃত্যুবরণ করে। এই জন্য নবী আমার বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জ্বর অবস্থায় মারা যায়, জ্বর অবস্থায় মারা যায়, নবী বলছেন শহীদের দরওয়াজা পাবে, শহীদের নেকি পাবে, সব পাবে। জোরে বল, এত মারাত্মক জ্বর। একটা জ্বর আছে বেরাদার, মাথার চুল পর্যন্ত সব উঠিয়ে দেয়, ঠিক কিনা? মাথার চুলও উড়ে যায়, এত মারাত্মক জ্বর হয়। তো নবী মুস্তাফা জ্বর অবস্থায়, মা বলছে না বেটা আমি যেতে দেবো না। নবী বলছেন মা পারবো, বলে না, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওইদিকে রাখালেরাও পেরেশান হয়ে যায়, পাড়ার ছেলেরাও পেরেশান হয়ে যায়। কেন বলুন তো? সঙ্গে থাকলে ভালো লাগে, সময় কাটে, নবীকে দেখে, নবীর নিত্য নতুন কথাগুলো শোনে, আর শুনতে শুনতে ভালো লাগে। আর ভালো লাগার কারণে বারবার আসে, ভাই চলো না, চলো না ভাই, কখন চলবে, তার কাছেই আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে মা হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন, জোরে বলুন। পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে মা হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো,
সঙ্গে নিয়ে যায়, যাব মেষে চড়াতে থাকবে মোদের সনে, যাব মেষে চড়াতে থাকবে মোদের সনে। তোমার লাল কোথায় আছে বলো না মাগো, তোমার লালের নে তুলনা। আসুন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তৃতীয় দিন ঘরের মধ্যে রয়েছে, হালিমা যেতে দেয় না, যেতে দেয় না। বাড়িতে নবী আমার আছেন, এদিকে আপনার রাখালেরাও পেরেশান হয়ে আছে, কখন নবীকে পাবো, কখন নবীকে পাবো। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে রাখালেরা আজকে ময়দানে ছাগল নিয়ে আছে, আর ওইদিকে বাঘ আপনার কি করলো, 3 দিন নবীকে আর দেখতে পায় না। বাঘ যেন নবী দেখবো, নবী দেখবো, নবী দেখবো, নবী দেখবো এ আশা করে 3টা দিন হয়ে গেল। কেন বাবা বাঘ আজকে নবীকে দেখতে চাইছে? কারণ নবীকে না দেখে আজকে খাবার খায় না, পানি পান করে না, দুধ পান করে না। জোরে বলুন, আর একটু মহব্বত হবে না? বাঘেরও বাচ্চা আছে, আছে না নাই? ছোট্ট ছোট্ট দুধ পান করা বাচ্চা বলে মাগো দুধ পান করব না, নবী দেখবো তবে দুধ পান করব, নবী দেখবো না দুধ পান করব না। 3 দিন হয়ে গেল। বাঘের মধ্যে বয়স্ক আছে, বাঘ জয়ীফ দুর্বল, কখন আছে কখনো মারা যাবে, তবুও খায় না, খায় না, খায় না। কারণ নবী না দেখে খাবো না। কারণ নবী মুস্তাফা যেই দিন থেকে এসেছেন বন জঙ্গলে, যেই দিন থেকে ময়দানে আসেন, নবীর নূরি চেহারা আমরা দেখে, দেখার পর আমরা খাবার শুরু করি, আর নবী মুস্তাফাকে দেখে খাবো এই আশা নিয়ে 3টা দিন হলো, কিন্তু এখনো নবী আসে নাই। আসুন বেরাদার, বাঘ যেন সিদ্ধান্ত নিয়ে নিল, বলো শোনো গো, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব চাইতে ভালো ছাগলকে ধরে নিয়ে এসো। যদি হালিমার ছেলের ছাগল যদি আজকে আমরা ধরে নিয়ে আসতে পারি, বন্দি করে রাখতে পারি, এই বাহানায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পাবো। সিদ্ধান্ত হয়ে গেল, হালিমার ছাগল ধরে নিয়ে আসতে হবে। বাঘ যেন তাকিয়ে আছে, তাকিয়ে আছে হালিমার ছাগল। ছাগলের মধ্যে আবার সব চাইতে ভালো কোনটি, আজকে কোনটি দেখতেছে না। দেখতে 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 বাঘ বেরিয়ে আসলো জঙ্গল থেকে। সবচেয়ে ভালো ছাগল হালিমার ধরলো, মুখে ধরে আপনার জঙ্গলের দিকে চলে গেল। জুমরা আজকে ছাগল যখন নিয়ে বাঘ চলতে আরম্ভ করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ গো, আজকে আমাদের সব চাইতে ছাগল যেটা ভালো, বেশি বাচ্চা দিত, বেশি দুধ পেতাম আমরা, ওই ছাগলকে যখন নিয়ে গেল, মাকে কি জবাব দেব, মাকে কি বলবো? কান্নায় ভেঙে পড়েছেন বেরাদার। শেষ পর্যন্ত কেঁদে কেঁদে রাখালদেরকে বলে, ভাই বাকি ছাগলগুলো তোমরা দেখো, আমি মা জননীর কাছে খবর দিয়ে আসি। জুমরা যেন দৌড়াতে আরম্ভ করেছেন, 1 কদম 2 কদম করে দৌড়ে দৌড়ে আপনার বাড়ি পর্যন্ত গেলেন। দুয়ারে আওয়াজ করলেন, কেঁদে কেঁদে দুয়ারে বলছেন, মা গো মা, দুয়ার খুলো মা, দুয়ার খুলো। মা জননী এবার দুয়ার খুললেন। বাচ্চার চোখে পানি, কান্না অবস্থায় দেখতেছেন। বলছেন, বাবা কেন কাঁদিস রে বাবা, কেন কাঁদিস, একবার শোনা শোনা। বলছেন, মা গো মা, সব চাইতে ভালো ছাগল যেটা আজকে বাঘে তুলে নিয়ে জঙ্গলে চলে গেছে। আরে বাপ, যেটা বেশি দুধ দিত, বলে হ্যাঁ বাচ্চা বেশি দিত, দুধ বেশি হতো, ওই ছাগলকে ধরে নিয়ে চলে গেছে।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ তো চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার ওটাই ক্ষতি হয়ে গেল, সবচাইতে যে ভালো ছাগল ওটাই ধরে নিয়ে গেল। কান্না করছেন, কান্না করতে করতে আওয়াজ যখন হয়েছে, মা কান্না শুনে আমার দয়ার নবী ঘরে যে শুয়ে আছেন, মার কান্না শুনে দুধ মার জন্য বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পর বলছেন, মা গো কাঁদো কেন, কিসের জন্য কাঁদছো? বলে বাবা বলে লাভ হবে না। বলে মা কেন, কি হবে লাভ, পরের কথা হবে, কিসের জন্য কাঁদছো বলবে? বলে বাপ যখন শুনবে শুনো, সব চাইতে ভালো ছাগল আমাদের বাগে ধরে নিয়ে চলে গেছে। তো নবী আমার, শিশু নবী, দয়ার নবী, মায়ের নবী মুচকি হেসে বলছেন, মা ওই ছাগলের জন্য কাঁদছো? বলে হ্যাঁ। বাবা কাঁদবো না রে, হ্যাঁ এত সুন্দর বেশি বেশি দুধ দিত, বাচ্চা হতো বেশি, ওটাতে আমি বেশি আশা করেছিলাম, আর ওই ছাগলকে ধরে নিয়ে চলে গেল। তো মা আর কান্না দেখে বলছেন, মা আর কান্না করতে হবে না, ওই ছাগলকে আমি যাবো, যাওয়ার পর এনে দিব, ফিরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষে নিয়ে যায় নাই যে মানুষে ধরে নিয়ে যে খড়ে দিবে বা বন্দি করে রাখবে, বাঘে নিয়ে গেছে, বাঘে। নবী আমার বলছেন, মা গো আমি বুঝেছি, শুনেছি, সব বাঘে নিয়ে গেছে এটাও জানি। তাহলে বলছে যে বাবা ওই বাঘকে ফিরিয়ে দিবে তোমাকে? হ্যাঁ বাঘ ফিরিয়ে দেবে? বলে মা আমি ফিরিয়ে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমরা তখন বলছে, মা গো এর আগেও একটা এরকম ঘটনা ঘটেছিল, ওই পুরনো ঘটনা, এই ঘটনা ঘটেছিল মা, আমরা দেখলাম ছাগল নিয়ে চলে গেল, আল্লাহ নবী গেলেন, কি বললেন না বললেন বুঝতে পারলাম না, বাঘের কাছ থেকে ছাগল নিয়ে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগেও ঘটেছে? বলে হ্যাঁ। বলে মা আমাকে যেতে দাও, আমি যাব, তোমার ছাগল নিয়ে আসবো। তো বলছেন মা, হালিমাতুস সাদিয়া বলছেন, মা যে এই কথা শোনার পর বলছেন, বেটা শোনো, তুমি যাবে একাই না, আমিও তোমার সঙ্গে যাব, সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার কিছু হয়ে যায়, সিরাতের কিতাবের মধ্যে বলছেন যে মা বলছেন, হালিমা সাদিয়া বলছেন, আমিও তোমার সঙ্গে সঙ্গে যাব, যদি কিছু হয় তো মা বেটাই শেষ হয়ে যাব। নাকি বলে? জবাব তো দিতে হবে না, উত্তর তো দিতে হবে না, যে আমার বেটাকে কি হলো, তোমার বাড়িতে দিলাম দুধ পান করার জন্য, তোমাকে দেখভালের জন্য দিলাম, আর তুমি বাঘকে দিয়ে খাইয়ে দিলে, এই কথা যেন শুনতে না হয়, যদি কিছু হয় তো আমিও বাঘের মুখে পড়ে যাবো। নাকি বলছেন? আমাকে আর জিজ্ঞাসাই করবে না। যা হোক বেরাদার ইসলাম, একটু মহব্বতের সঙ্গে শুনুন, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে ওই বন জঙ্গলের দিকে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আশা করে আছে নবী দেখবো, আর রাখালগুলো আপনার পাড়ার ছেলেগুলো সবাই চায় নবী আসুক, নবী আসুক। বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার নবী মুস্তাফার দুধমা হালিমাতুস সাদিয়াকে সঙ্গে নিয়ে জুমরার সঙ্গে আছেন, চলতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম করে দুধ মাকে সাথে সাথে নিয়ে গেলেন বেরাদার ওই ময়দানে। আর বন জঙ্গলের পাশে যাওয়ার পর বলছেন, ভাই কোন জঙ্গলের বাগে আজকে ছাগল নিয়ে গেছে, আজকে জুমরা দেখে দিয়েছেন, পাড়ার ছেলেগুলো রাখালগুলো দেখিয়েছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসলো, আর বাঘ মুখে করে ছাগল নিয়ে চলে গেল। নবী মুস্তাফা যত পাড়ার ছেলেগুলো ছিল, জুমরা ছিল, সবাইকে এক জায়গায় দাঁড় করে দিলেন। মা গো মা তুমিও এই জায়গায় দাঁড়িয়ে যাও, সবাইকে এক জায়গায় দাঁড় করে দিলেন। আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পাহাড়ের একটু উঁচু জায়গাতে গেলেন। উঁচু জায়গাতে যাওয়ার পর নবী আমার ঠিক এভাবে যেন ডাক দিতেছেন, আওয়াজ করতেছেন, ইয়া আবাল হারিস, ইয়া আবাল হারিস, ওগো বাগের সর্দার, বাগের সর্দার এসো এসো, আমি নবী এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনের আগো, নবী কার নাম দেখুন, শিশু নবী, এখনো নবুয়ত প্রকাশ করেন নাই, আমি নবী এটা এখনো প্রকাশ হয় নাই বেরাদার। নবীর বয়স যখন 40 হবে, নবী প্রকাশ করবেন যে আমি তোমাদের নবী, এখন নবী এটা এখনো প্রকাশ হয় নাই, প্রকাশ করে নাই। নবী আমার বলতেছেন, আমি মুহাম্মদ এসেছি, এ বাগের সর্দার এসো এসো,
এসো 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 বাগের সর্দার এসো, যেমন ডাক দিয়েছেন বেরাদার কিতাব খুলে দেখুন আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবীর ডাকের সঙ্গে সঙ্গে বাগের সর্দার জঙ্গল থেকে আপনার বেরিয়ে চলতে আরম্ভ করেছেন। আল্লাহ আল্লাহ, শুধু তাই নয়, যত বাঘ ছিল এক এক করে লাইন করে নবীর দিকে যেন সবাই চলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কবিরা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, জুমরা দেখছেন, সমস্ত পাড়ার ছেলেরা দেখছেন, রাখালগুলো দেখতেছেন। আমার দয়ার নবী, নূরের নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক সেই জায়গায় সর্দার বাগের আসার পর যেন নবীর কদমে চুমা দিয়েছে। আর একটু মহব্বত হবে না? বাঘ আসার পর যেন নবীকে চুমা খাচ্ছে, কদমে চুমা খাওয়ার পর আল্লাহু আকবার, বাঘ যেন তার ভাষাতে নবীকে জানাচ্ছেন। জোরে বলুন। নবী আমার বাঘের ভাষা জানতেন, নবী আমার সুবহানাল্লাহ আজকে উটের ভাষা জানতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির ভাষা জানতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের ভাষা জানতেন। আজকে যে ভাষাতে কথা বলেছে নবী শুনেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নিয়ে আছেন, একটা যুদ্ধ থেকে আসতেন ফিরে, ক্ষুধার্ত, সকলকে ক্ষুধা পেয়েছে। নবী আমার বলছেন, গো সাহাবারা তোমাদের কাছে খাবার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ পানিও আছে, খাবার আছে। খাবার কি আছে? রুটি আছে, জবের রুটি। হ্যাঁ গো জবের রুটি কি দিয়ে খাবে? তো নবী মুস্তাফার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওটাই তো না, এই জন্য টেনশন করছি, চিন্তা করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রুটি আছে জবের, শুকিয়ে গেছে। কি দিয়ে খাবো? সালন তরকারি কিছুই নাই, লবণ তাও না। পানি আছে? বলে পানি আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বসে আছেন, তাই তো কি দিয়ে খাবে? ইতিমধ্যে দেখছেন মৌমাছি নবী মুস্তাফার কানের কাছে আসার পর ভুন ভুন শব্দতে যেন নবীকে কিছু বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকি হাসলেন। সাহাবারা বলছেন, আজকে নবী মুস্তাফার কাছে মৌমাছি আসার পরে কি জি বলল আমরা তো বুঝতে পারলাম না, কিন্তু নবী শুনে হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন হাসলেন নবী মুস্তাফা জান রহমত, তখনই আমরা বুঝতে পারলাম আমাদের জন্য খুশির খবর আছে। জোরে বলুন না, খুশির খবর আছে। সাহাবারা বলছেন আমাদের মুখে হাসি আসে গেল। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবারা আশিকরা শুনো, একটা জায়গা নাও, পাত্র নাও, আর এই মৌমাছি যেমন যেমন উড়ে উড়ে যাবে তোমরা পিছন পিছন যেতে থাকো, দেখবে মধু আছে, ওই মৌমাছি চাক থেকে মধু ভেঙে নিয়ে এসো। জোরে বলুন। সাহাবারা গেলেন পাহাড়ে চূড়ায়, আপনার সুবহানাল্লাহ মৌমাছি সুন্দরভাবে চাক বেঁধে আজকে মধু তৈরি করে রেখেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওই মধু ভেঙে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। আনলেন, আনার পর আল্লাহর নবী সহ সবাই রুটি দিয়ে, মৌমাছির মধু দিয়ে আজকে রুটি খেলেন, পানি পান করলেন, জানে জান বসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌমাছি আবার হাজির। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই মধু খেলেন কেমন লাগলো? জোরে বলুন না, মধু খেলেন কেমন লাগলো? আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন, খুব সুস্বাদু, খুবই সুন্দর হয়েছে। নবী জিজ্ঞাসা করছেন, এই মৌমাছি তুমি তো সব ফুল থেকে রস নাও। খুব মনোযোগ। আল্লাহ নবী বলছেন, তুমি তো সব ফুল থেকে রস নাও, যেটা মিষ্টি তা থেকেও না, খাটা ফুল থেকেও না, সরষা ফুল থেকেও না, নাকি বলছে যত রকমের ফুল, সব ফুল ফল থেকে তুমি কি করো? রস নিতে থাকো। একবার বলো বলো এত সুন্দর মিষ্টি কেমন করে বানাও? মিষ্টি কি করে বানাও? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ফল ফুল থেকে যখন মানে রসটা নিতে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কাজ হচ্ছে নবী আপনার উপর দুরূদ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার উপর যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের ফাজাইলে আমার আল্লাহ সব রকমের রসকে মিষ্টি বানিয়ে দেয়, সুস্বাদু বানিয়ে দেয়। জোরে বলুন। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। জোরে বলুন। ওই দুরূদ পড়ে মৌমাছি আজকে মধু মিষ্টি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে যদি মজবুত বানাতে চান বা ঈমানকে যদি ওই মধুরময় বানাতে চান, বেশি বেশি দুরূদ পড়তে হবে। জোরে বলুন না।
আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন, ওগো আমার ফেরেশতারা শোনো, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, ঈমানদার তোমরা শোনো, আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে দুরূদ পড়ি, তোমরাও পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মৌমাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পড়ে এভাবে আজকে সুবহানাল্লাহ মধু মিষ্টি বানিয়ে নি। জোরে বলুন। হ্যাঁ, মধু মিষ্টি বানাই। আল্লাহ নবী তাদেরকে বিদায় করলেন। বেরাদার, আজকে শোনাতে চাই, আল্লাহ নবী হাবিবুল্লাহ সব জীবজন্তুর ভাষা তিনি বুঝতেন, জানতেন, তাদের মনের খবরও জানতেন। জোরে বলুন। আল্লাহ ওই শিক্ষা দিয়েছিলেন নবীকে, ওইভাবেই নবীকে প্রেরণ করেছেন পৃথিবীর জগতে। জোরে বলুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছেন, আর বাগের সর্দার প্রথমে এসে নবীর কদমে চুমু খেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কদমে চুমু যখন খেয়েছেন, পর বাঘগুলো আসার পর নবীকে দেখেন চুমা খায়, নবীকে দেখতে থাকেন, চুমা খেতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি স্বপ্নে পাই সুবহানাল্লাহ, যদি আমরা পাই তো নবী মুস্তাফাকে এভাবে চুমা খাবো না? খাবো না? অভাব যদি আমাদের নসিবে হয় সেই মক্কা মদিনা, তো নবীর রওজায় যাওয়ার পর চুমা খাওয়ার চেষ্টা করব না? করব না? হে বাপজিরা আমার ভাইরা, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবেন। আসুন বাপজিরা আমার ভাইরা, এই দেখেন মায়েদের তরফ থেকে বাচ্চা মেয়ের হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছেন 100, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছেন বেনামিতে 500, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছে 500, কবুল করুন। একজন দিয়েছেন 200, আর একজন দিয়েছে 100। আল্লাহ সব দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন না বাপজিরা আমার ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা অবলা জীবজন্তু আসার পরে সালাম করছেন। আজকে কি করতেছে? সুবহানাল্লাহ, চুমা খাচ্ছে। জোরে বলুন। হ্যাঁ, কবি বলছে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কাঁদে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কাঁদিয়া কাঁদ বসে বসে, কাঁদিয়া কাঁদ বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু হাত উঠিয়ে দেখুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুনবেন না? যত পাকগুলো ছিল আল্লাহ নবীর কদমে চুমা খেয়ে 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 জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল। বাগের সর্দার বাকি রইল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেদবি মাপ নেবেন, কষ্ট মাপ নেবেন। নবী গো, যেদিন থেকে আপনি বন জঙ্গল আসছিলেন, আপনার নূরি চেহারা দেখার পর আমরা খাবার আরম্ভ করতাম। আজিজুল মারা গেছে, তিনার স্ত্রী দান করেছেন সুবহানাল্লাহ। আজিজুলের নামে 1000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ তার কবরকে মনোয়ার করে দেন। আল্লাহ জান্নাতি বেহেশতি বিছানা বিছিয়ে দিন। বল আল্লাহুম্মা আমিন।
আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি যাওয়া আসা করছেন আমরা প্রতিদিন আপনার চেহারা দেখি, আর আপনার চেহারা দেখে আমরা খাবার শুরু করি। ইয়া রাসূলুল্লাহ, এই যে 3 দিন আপনি আসেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ খাইনি। আমাদের যারা বাচ্চা দুধ পান করেনি, আমাদের মধ্যে যারা বয়স্ক, সুবহানাল্লাহ, জয়ীব মানুষ, বুড়া বাঘ, আল্লাহ আল্লাহ, তারাও খাওয়া ছেড়ে দিয়েছে। তাজু সড়কপাড়া বদলমাটি থেকে 4 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আজকে একটু বেশি দিতে হবে, আমার বলাই আছে না, কি বলছেন? একটু পরে চাইবো, সুবহানাল্লাহ। আপনারা দিতে থাকবেন, আর মা বোনেরা আপনারা একদম রেডি থাকবেন, চাওয়া মাত্র দেনে দেরি না হয় নাকি, সুবহানাল্লাহ। যত লেট করবেন এদিকে জীবনই কম হবে, ঠিক না? এই জন্য আপনাদের অনুরোধ করবো, চাঁদের নামে দিবেন। আমার রব জানেন, আল্লাহ জানেন, নবী মুস্তাফা তাও জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু আসুন, সুবহানাল্লাহ। 5,000 টাকা কে আসছে, একটু আসুন আর শুনুন। তো বাঘ আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে না দেখে কেউ খাবার খায় না, এই জন্য বাধ্য হয়ে ছাগলটা ধরে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম যে ছাগল যদি ধরে না আনি তাহলে নবী আসবেন না, আর নবী না আসলে আমাদের বাচ্চা বাচ্চি মারা যাবে, আমাদের বয়স্ক যারা বাঘ তারা মারা যাবে, তারা বাঁচবে না, বাঁচবে না, ইয়া রাসূলুল্লাহ। তাই এই বাধ্য হয়ে বাঘ আমরা কি করলাম, মিটিং করে এই ছাগল ধরে নিয়ে আসলাম, আর ছাগল ধরে আসার পরে দিন বন্দি করে রেখেছি, ক্ষতি করিনি। জোরে বলুন। আমরা বাঘ হয়েও ছাগল খাই না, ছাগলের রক্ত খাইনি, ওটা বন্দি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা ফিরিয়ে দেব। জোরে বলুন। আরজ করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, আরজ করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, তোমার দিদারের বাহানা, আরে তোমার দিদারের বাহানা, মাদানী মদিনার আকা, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা, আর তোমার দিদার গো পেলে আরে শান্তি পেতাম গো দিলে, তোমার দিদার গো পেলে শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা আর সহে না, বিরহের ব্যথা আর সহে না, মাদানী মদিনার আকা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিনা আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, বাপ ছিল নবীকে মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে চিনতে পারলাম না রে বাবা। আজকে সুবহানাল্লাহ, আমাদের শাইনুদ্দিন সাহেব বলতেছিলেন, আমরা মানুষ হয়ে নবীর দোষ খুঁজতে অনেকে আছি। এই বাপজিরা আমার ভাইরা, আবু জেহেল নবীর দোষ খুঁজতে চেয়েছিল, উতবা সাহেবা খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু তারাই নিজে পুরোটা দোষী হয়ে গেছে। নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আয় হাবিব, আপনার শানকে মানকে আমি বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইভাবে আপনি আসবেন, আপনি যাতায়াত করবেন, আমরা দিদার করতে থাকবো। নবী আমার বলছেন, ওরে বাঘ, শোন 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 শোন, প্রতিদিন আসতে পারবো তা নয়, তবে যেদিন আসবো আমাকে দেখতে থাকবে, আর যেদিন আসবো না এমন ভাবে না খেয়ে তোমরা থাকবে না। জোরে বলো। যেদিন আসলাম না, হয়তো কয়েকদিন আসতে পারলাম না কোনো কাজে, তাহলে তোমরা খাওয়া ছেড়ে দেবে, এভাবে তো মারা যাবে, অতএব এই কাজ আর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যাওয়া আসা করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমার ছাগল সুন্দর আপনার হিষ্টপুষ্ট তাজা মোটা হচ্ছে। জোরে বলুন, জোরে হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেন একজন মা বেনামে দিয়েছে 1200 টাকা। হ্যাঁ, ও গো 12 রবিউল আউয়ালে
আসিলেন নবী ভোর সকালে বিশ্ব নবীর আগমনে নূর নবীজির আগমনে দুঃখ কারো রইল না আমরা নবীর পাগল দিওয়ানা 1200 টাকা আমার একজন মা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও মঞ্জুর করে নাও বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ তার আশা পূরণ করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রয়েছেন আল্লাহ বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করেছেন আজকে যত ছাগলগুলো হৃষ্টপুষ্ট আপনার সুন্দর তাজা হয়ে আছে অন্যান্য রাখালগুলো যারা আসে তাদের ছাগল সেভাবে হয় না মালিকগুলো ডেকে ডেকে বলছেন শোনো রাখাল শোনো হালিমার ছাগলের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর দেখতে ভালো লাগে তাজা তাজা লাগে কত মোটা লাগে দামি দামি বিক্রি করে কিন্তু আমাদের ছাগলগুলো নিয়ে অবস্থা কেন বলো তোমাদের চাকরি রাখবো না তোমাদেরকে বিদায় করে দেব অন্য ছেলে নিয়ে আসবো সমস্ত রাখালগুলো আজকে বললো হাত জোড় করে শোনো না মালিক শোনো না আমাদের একটা মাস সময় দেন আমরা একটা মাস আবার দেখবো আর আমরা চেষ্টা করব ছাগলকে সুন্দর করব হালিমার মতো বানাবার চেষ্টা করব বাবা জীবন কিতাবের মধ্যে লেখা রয়েছে শতবার চেষ্টা করলো অনেকবার চেষ্টা করলো এমনও হয়েছে হালিমার ছাগলের লসি বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে একবার গলায় লাগিয়ে দিয়েছে কারণ হালিমার ছাগল যে ঘাস খাবে আমার ছাগল সে ঘাস পাবে তাহলে তার ছাগল যদি তাজা হয় মোটা হয় আমারও ছাগল মোটা তাজা হবে আমার চাকরিটা থেকে যাবে আমার চাকরির টাকাতে আমার সংসার চলবে বাবা জীবন শত চেষ্টা করার পরও দেখলো ছাগল ভালো হলো না মাস পার করার পরে সঙ্গে সঙ্গে রাখালগুলো নিজ নিজ মালিকের কাছে গেলেন যাওয়ার পর বলছেন ওগো আমাদের মনিব ওগো আমাদের মালিক শুনুন দেখেন ছাগল আপনার গনে নেন বাচ্চাগুলো দেখেন জওয়ানগুলো দেখেন বুড়িগুলো দেখে নেন সব গনে নেন আমরা আর এই চাকরি করব না মালিকগুলো বলছে কেন করবে না বলে শত চেষ্টা করলাম ছাগল পরিবর্তন হলো না মানে হালিমার ছাগলের মতো হলো না হবে গো যদি আল্লাহ না দেয় হবে সুবহানাল্লাহ 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 ডিলার না মিজান সুবহানাল্লাহ দেখেন সড়ক পাড়া বদল মাটির এই মিজান ডিলার নগদ দিয়েছে 500 টাকা আর 20 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ জনাব মিজান ডিলার বদলমাটি থেকে সড়ক পাড়া থেকে 500 টাকা নগদ আর সুবহানাল্লাহ 20 বস্তা সিমেন্টের দাদা বলুন মারহাবা আল্লাহ কবুল করুন একজন মা দিয়েছেন 100 টাকা আল্লাহ সেটাও কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন না বাপ আজকে 5,000 টাকা আবদার করেছি কেউ নাই সুবহানাল্লাহ সিমেন্ট দিবেন দেখেন নসিপুর থেকে সুবহানাল্লাহ একজন মা 200 টাকা দান করেছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন না ভাই 5,000 1,000 2,000 যেটা পারবেন আপনারা দেন আর মা বোনেরা পারবেন না 1,000 করে একজন মা 1200 দিয়েছে খাস করে দোয়া করব সুবহানাল্লাহ আর মা কেউ নাই 1200 1100 বা আপনার 1000 টাকা করে দিবেন এটা আসুন না মা সুবহানাল্লাহ দিয়ে পাঠান খাস করে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করবেন ইনশাআল্লাহ রহমান আসুন ভাই 5,000 টাকা জোড়া চেয়েছি আর একটা বান্দা কেউ নাই 50 বস্তা বা 100 বস্তা সিমেন্ট দিবেন কতগুলো ছাদ দেখেন পিলারের দিকে তাকিয়ে বুঝবেন 100 বস্তা 50 বস্তা এরকম একটা ভাই আমি একটু দেখতে চাই কোন ঠিকাদার কন্ট্রাক্টরকে সুবহানাল্লাহ যে 50 ব্যাগ বা 100 ব্যাগ সিমেন্ট লেখাবেন সুবহানাল্লাহ যখন ছাদ হবে তখন দিবেন নাকি বলছেন একদম গাড়ি নিয়ে এসে ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ একটু আসুন না ভাই আসুন বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন নিজের বাড়ি ফিরে আসলেন সমস্ত রাখালদেরকে বললেন শোনো গো শোনো তোমরা শত চেষ্টা করলো আমার দুধ মা হালিমার ছাগলের মতো করতে পারবে না কারণ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আল্লাহ রহমত বরকত দিয়ে ভরেছে
রহমত আল্লাহ দিচ্ছেন, বরকত আপনার আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আকবার কবিরা। এই জন্য ওরকম পারবে না। তো ওই রাখালগুলো বলছে মালিকদেরকে আমরা চাকরি করব না। তখন মালিকগুলো বলছে শোনো, তোমাদের চাকরি থেকে যাওয়া লাগবে না, আমরা তো দেখছি তোমরা আপ্রাণ চেষ্টা করেছো, আমরা ময়দানে লুকিয়ে ছুপিয়েও দেখে এসেছি, কিন্তু আমাদের নসিব খারাপ। কেন জানো? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সঙ্গে আনিনি, আজকে তাকে দুধ পান করার জন্য আনি নাই, আজকে আমরা এতিম বলে রেখে এসেছি, আর হালিমা ওটা নিয়ে এসেছে। এই জন্য আল্লাহ হালিমার বাড়িতে রহমত বরকত দিয়ে ভরপুর করেছে। জোরে বলুন আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রয়েছেন। জ্বর ভালো হয়ে গেল, আবারও যাওয়া আসা শুরু করেছেন। এইভাবে যাওয়া আসা শুরু করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদেরকে, পাড়ার ছেলেদেরকে নিয়ে বসেন, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শোনান। এইভাবে শোনাতে শোনাতে এই মাঝে মাঝে কি করতেন, তাদেরকে বলতেন শোনো গো, একটু আমাকে একাই থাকতে দাও, একাই থাকতে দাও, আমি আমার রবের সঙ্গে একটু আমি আলোচনা করব বা আল্লাহর জিকির আজকার করব, আমাকে একাই থাকতে দাও, একাই থাকতে দাও। অনেক সময় কি করতেন, এভাবে রাখালেরা আলাদা হয়ে যেতেন, নবী এক জায়গায় একই জায়গায় একা একা বসে থাকতেন, সাধনা যেমন করেন সেভাবে বসে থাকতেন। বাবার আমার মা বলে না, বসে আছেন বসে আছেন, আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আপনার কি হলো বাবা? একদিনের ঘটনা বাবা শুনুন। আমার নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ঠিক এমন সময় নবীর কাছে তিনজন মানুষ রূপে আসলে। কয়জন? জোরে বলুন কয়জন? তিনজন মানুষ রূপে আসলেন। দেখতে ভালো, গঠন ভালো, মাথায় যেন পাগড়ি আছে, মুখ ভর্তি দাঁড়িয়ে রয়েছে, জুব্বা পরিধান করে লম্বা লম্বা কাদওয়ালা মানুষ রূপে আসার পর নবী মুস্তাফা যে জায়গায় বসে আছেন, নবীর দুখানা ডানা ধরে নবীকে যেন চাগিয়ে তুলে নিলেন, আর নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন ওই ওপর পাহাড়ের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাই, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আল্লাহর জিকির আজকারে মগ্ন ছিলেন। সুবহানাল্লাহ। ওজিফা করতেছিলেন। এমন সময় তিনজন আসলেন, আর নবী দুই ডানাকে নিয়ে চাগিয়ে তুলে নিয়ে আজকে দাঁড় করে দিয়েছেন, আর দাঁড় করিয়ে দিয়ে এবার চলতে আরম্ভ করেছেন। নবী মুস্তাফাকে নিয়ে ওই উপরে পাহাড়ের দিকে চলতেছেন চলতেছেন চলতেছেন। আর এই রাখালগুলো, পাড়ার ছেলেগুলো বলছে, এই জুমরা, এ ভাই, এরা কে রে? আজকে নিয়ে যাচ্ছে কেন? কোথায় নিয়ে যাচ্ছে? চিনে না? বলবে না? বলবে না? জুমরা বলছে, ভাই তোমরা যেমন নতুন দেখছো, আমিও তো দেখছি নতুন। আমার মনে বলে মক্কা থেকে এসেছে। আমি শুনেছি ওনার চাচারা নাকি, বাপেরা নাকি মানে 12 ভাই। আল্লাহু আকবার। তো ইনার আব্বাই নাই, আর 11 জন সব বেঁচে আছে। আমার মনে হয় তো ভাইদের মধ্যে কেউ হবে, তাহলে নবীর চাচারা হবে হয়তো। আজকে আমাদের বাড়িতে আছেন, আমাদের ঘরে আছেন, কেমন অবস্থায় আছে এসব জিজ্ঞাসা করার জন্য হয়তো পার্সোনাল নিয়ে যাচ্ছে। তোমরা চেনো না? বলে না, দেখি নাই কোনোদিন। তারাও তো দেখতে সুন্দর ভালো, আর লম্বা লম্বা কাঁধ, উঁচু উঁচু মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কোথায় নিয়ে যাচ্ছে দেখছে সবাই, জুমরাও দেখছে। দেখতে আছেন দেখতে আছেন দেখতে আছেন, একদম ওপরে নিয়ে যাওয়ার পরে নবীকে একটা সুন্দর পাথরের উপর বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বসে আছেন, আর তিনজন মানুষ রূপে তিনারা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী হাবিবুল্লাহকে বসিয়ে দিয়ে এবার যেন তারা আপন কাজ করছে। কি কাজ? কেউ ব্যাগ খুলছে, কেউ পানির বোতল খুলছে, আল্লাহু আকবার, কেউ কাঁচি বের করছে, কেউ আপনার চাকু বের করছে, বিভিন্ন ভাবে। এনারা সব তাকিয়ে তাকিয়ে দেখছে, হ্যাঁ রে ভাই, দেখতে যদি আসে তো ব্যাগ খুলে চাকু বের করবে কেন, কাঁচি বের করবে কেন, অস্ত্র কেন বের করবে, পানি কেন বের করবে, হয়তো খাবার দিয়েছে খাবার বের করবে, ফল ফ্রুট নিয়ে এসেছে এগুলো দিবে নাকি বলছে। এরকমই তো হয়, আমাদের কেউ আত্মীয় স্বজন আসলে কিছু ফল ফ্রুট নিয়ে আসবে, কিছু খাবার বেঁধে নিয়ে আসবে, হ্যাঁ এরকম হয়। কিন্তু এরা চাকু বের করছে, তারপর কাঁচি বের করছে, আরো অস্ত্র অস্ত্র বিভিন্ন রকমের আপনার বের করছে। কারণ কি? দেখতে আছে দূর থেকে। কারণ এই চাকুগুলো এত তেজ, এত ধারালো, যেমন সূর্য আয়নাতে কিরণে পড়লে যেমন চমক উঠে, ওইভাবে ওই চাকুগুলো, ছোড়াগুলো, কাঁচিগুলো চমক আছে, আর ওই সূর্যের কিরণে পড়ে আপনার আয়নার মতন ঝলকাছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জুমরা দেখতেছেন, পাড়ার ছেলে রাখাল সবাই দেখতেছেন বেরাদার নবী মুস্তাফা বসে রয়েছেন। এবার কি করলো রে বাবা, ওই তিনজন মানুষ রূপে রয়েছেন, ওই তিনজনের মধ্যে একজন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ধরে যেন ওই পাথরের উপরে সুন্দরভাবে শুইয়ে দিয়েছে। নবী মুস্তাফা পাথরের উপর শুয়ে গেলেন বাবা। যেমন পাথরের উপরে শুয়েছেন এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ শুয়ে আছেন। রাখালেরা দেখছেন, জুমরা দেখছেন, আর একজন ফেরেশতা যেন কি করলেন রে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আজকে জামা খুললেন। জামা খোলার পর তার হাতে চাকু আছে, অস্ত্র আছে, ওই চাকু দিয়ে অস্ত্র দিয়ে কি করলেন, একদম হলকুমে রাখার পরে টান দিতে আরম্ভ করলেন, ফাড়তে আরম্ভ করলেন, সিনা চাক করতে আরম্ভ করলেন, নাভি পর্যন্ত ফাড়া হয়ে গেল, পেটের নাড়ি ভুঁড়ি সব যেন বেরিয়ে চলে আসলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়া কিছু করছেন না, তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, ওই ফেরেশতাদেরকে দেখতেছেন বেরাদার, আর বডিকে কি করছে তা দেখছেন। আজকে ফেরেশতারা কি করলেন, বডি যখন ফাড়া হয়ে গেল, পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসলো, কিছু অংশ আজকে কাঁচি দিয়ে কেটে নিল, কাটার পরে আপনার বেরাদার কিছু অংশ যেন তাদের কাছ থেকে ফিট করে দিল, সুন্দর পানি দিয়ে ধৌত করতে আরম্ভ করলো, পরিষ্কার করে ধুয়া হয়ে গেল, আবার যেন আগের মতো সেট করতে আরম্ভ করলো, সেট হয়ে গেল সুন্দর করে, আবার সিনা চাক করার পর আবার সিনা লাগিয়ে দিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক যখন হয়ে গেল, আমার বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, এই তিনজন আল্লাহর ফেরেশতা ছিলেন। এই ফেরেশতা তিনজন এবার নবীকে আগের মতো ওই জায়গায় বসিয়ে দিয়ে সুন্দরভাবে চলতে আরম্ভ করে দিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, কোথাও যেন যায় না, কথা কারো সঙ্গে বলে না, সেই জায়গায় বসে রয়েছে। যখন নবীর সিনা চাক হচ্ছিল, পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসছিল, দেখতে যখন পেলেন জুমরা বাকি ভাইদেরকে, রাখালদেরকে বলে, ভাই তোমরা দেখো, আমি মাকে দেখা দিয়ে আসি, মাকে একটু শুনিয়ে আসি, মা যদি একটু জিন্দা মুখটা দেখতে পায় দেখতে পাবে, কারণ এমন আজকে সিনা চাক হলো, নবী মুস্তাফার পেটের ভুঁড়ি নাড়ি বের করে দিল, ও নবী আর হয়তো বাঁচবে না। আমি জননী পাকে খবর দিয়ে আসি। এ দেখেন কান্না করতে করতে জুমরা চলতে আরম্ভ করলো। আজকে যাওয়ার পরে দুয়ারের সম্মুখে কাঁদার আওয়াজ করে, মা ছুটে আসলো, দুয়ার খুললো, বেটা জুমরা কাঁদো কেন, চোখে পানি কেন, বুকে ধুলো বালি কেন, বুকে কেন রক্ত বের হচ্ছে বলো। বলে, মা গো মা, দৌড়াচ্ছিলাম, ছুটছিলাম, হুচুট খেয়ে পড়েছি, আবার চলেছি, আবার হুচুট খেয়ে পড়েছি, চলেছি, বুকে ব্যথা লেগেছে মা, পাথরে কেটে গেছে মা, এই জন্য বুকে ধুলো বালি কেটে গেছে, রক্ত দেখতেছো। বলে, বেটা কাঁদো কেন? বলে, মা গো মা, তুমি শুনে হয়তো আজকে শান্তিতে থাকতে পারবে না। বলে, বেটা কি হয়েছে শোনাও। বলে, মা গো মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনজন ব্যক্তি অচিনা মানুষ আসলো, নিচে থেকে উপরে নিয়ে চললো, শুইয়ে দিল পাথরের উপরে। মা গো মা, বসার পর শোয়ালো, তারপর পেটকে ফেড়ে দিল। নিজের চোখে আমি দেখে আসলাম, নবীর পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। বেনামিতে দিয়েছে 100, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তবে ভাই 5000 হলো না গো ভাই, কেউ এটা 50 বস্তা সিমেন্ট হলো না, 20 বস্তা হয়েছে, তো 25 বস্তা তো আসবে। সুবহানাল্লাহ। কোন দাদা ভাই নাই? একটু খাস করে দেন না ভাই, মায়ের জন্য, বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের নামে দেন। আল্লাহু আকবার, সাদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। মা বেঁচে থাকলে, বাপ বেঁচে থাকলে খেতো, পড়তো, ওষুধ পানি লাগতো না? ওই মা বাবার জন্য একটু খাস করে দেন না। ঈদ গাহে সুবহানাল্লাহ, ঈদের নামাজ হবে, বকরা ঈদের নামাজ হবে, সাদকায়ে জারিয়া হিসাবে এই ঈদগাহ থাকবে। সুবহানাল্লাহ, ছাদ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সিমেন্ট দিবেন, টাকা দিবেন, পাথর দিবেন, রড দিবেন। সুবহানাল্লাহ। কেউ নাই 25 বস্তা 50 বস্তা এভাবে কেউ দিতে পারবেন? আল্লাহর বান্দা নাই? তবে 5টা 1000টা কেউ হলো না ভাই, জোড়া একটা তো হবে, একটা জোড়া হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আজকে বসে রয়েছেন জুমরা খবর যখন জননী মাকে দিয়েছেন হালিমাতুস সাদিয়া যে অবস্থায় ছিলেন বেরাদার স্বামী স্ত্রী দৌড়াতে আরম্ভ করেছেন ছুটতে আরম্ভ করেছেন কারণ নবী মুস্তাফাকে এতই তিনারা ভালোবাসতেন নবী মুস্তাফাকে এতই মহব্বত করতেন আল্লাহু আকবার কবিরা হালিমাতুস সাদিয়া বলেন জগতের মানুষ শোনো আমার ছেলে মেয়েকে তো ভালোবাসতাম তার চেয়ে নবীকে আমি ভালোবাসতাম এমনকি আমার নিজের জান অপেক্ষা বেশি ভালোবাসতাম ওই নবীর যখন খবর শুনলেন নবী নাই আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিয়েছে আজকে পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছে বাঁচবে না মনে করে আজকে জিন্দা মুখ দেখতে পাবো না মনে করে আজকে হালিমা যে অবস্থায় ছিলেন ছুটে ছুটে ভাবে মানুষ চলতে পারে না আর এত দ্রুত আপনার চলতেছে না নবীর কাছে যাব নবী দেখব নবী কেমন আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে আরে দয়া করে দেখা দিও মরণের কালে জোরে বলুন মরণের কালে দেখলে লাভ আছে না নাই নবী বলছেন কেউ যদি আমাকে দেখলো স্বপ্ন যুগে হক দেখলো সত্য দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জান্নাত গ্যারান্টি হয়ে গেল জোরে বলুন হ্যাঁ আরে জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে আর দয়া করে দেখা দিও মরণের কালে আরে তুমি আমার আশার আলো তুমি আমার আশার আলো তুমি যে ঈমান আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আসল পরিচয় আমি নবীজির গোলাম চোখ দিয়ে যা দেখেলাম মন দিয়ে যা ভাবেলাম চোখ দিয়ে যা দেখেলাম মন দিয়ে যা ভাবেলাম আর নবী ছাড়া নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আসল পরিচয় আমি নবীজির গোলাম 5,000 হবে না আসুন ব্রাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরের উপরে সুন্দরভাবে বসে রয়েছেন হালিমাতুস সাদিয়া ছুটে আসলেন ছুটে আসার পর দেখতেছেন সুবহানাল্লাহ যে জায়গায় নবী আমার বসা ছিলেন ঠিক সেই জায়গায় যেন বসে রয়েছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন নবীকে জড়িয়ে ধরলেন নবী মুস্তাফার কপালে চুমু খাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোথায় বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনারুল ইসলাম এই দেখেন সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছেন নারে তাকবীর টাকা চাইছে নাকি একটু জোরে দিবেন আর একটু জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ জনাব মিনারুল ইসলাম জিন্দাবাদ 2000 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত 2000 টাকা জনাব মিনারুল ইসলাম সাহেব আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুবহানাল্লাহ আর কেউ নাই ভাই ও যুবকরা ঠিকাদার কোথায় গেল আর এদিকে আর কমিটি গেল কই ওরাই তো ঠিকাদারকে ডাকবে আর আমি লিব নাকি গো হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ এটা যোগাযোগ করতে হবে নাহলে হবে না নাকি বলছেন সুবহানাল্লাহ আমি কমিটিদেরকেও বলবো একটু যোগাযোগ করুন আর আমার কাছে পাঠান তো আমি দেখছি নাকি বলছেন এখন কেউ এখন পর্যন্ত ঠিকভাবে দেখতে পাচ্ছি না ময়দানে আর বাইরে আছে কিনা তাও জানি না এখন বাড়িতে আছে কিনা তাও খবর নাই ঠিক মতো নাকি বলছে সুবহানাল্লাহ মিনারুল ইসলাম 2000 টাকা দিয়েছেন আল্লাহ মঞ্জুর করুন কবুল করুন তবে মায়েরা নাই গো আজ গো না শেষ দিনই দিব মনে করছেন কে জানি নাকি সুবহানাল্লাহ একটু আসুন মা যেটা পারবেন আল্লাহর রাস্তা দেন
আল্লাহর হুজুরে দোয়া করব, বালা মুসিবত বিপদ দুর্ভিত করবেন ইনশাআল্লাহর রহমান। আসুন বাপজিরা আমার ভাইরা, মা জড়িয়ে ধরে চুমা খাচ্ছেন। আর চুমা খাওয়ার সময় মনে পড়ে গেছে কি জানেন, আমি তো শুনলাম পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছে। ছট করে ছেড়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি এই পেটে যদি চাপ দিয়ে এইভাবে জড়িয়ে যদি ধরছি, আমি নবী মুস্তাফাকে আমি আদর করে যাকে দুধ পান করিয়েছি, আমি চেপে ধরবো তো নবী তো একটু কষ্ট পাবে, কারণ পেট ফাঁড়া অবস্থায় আছে, নাহলে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে দিয়ে পিছিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ শরীরের জামা খুলে আপনারা দেখতেছেন, কারণ বেটার মুখে শুনলাম মা গো মা, নবী মুস্তাফার পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছে দেখলাম। এবার জামা খোলার পর দেখতেছেন নবী মুস্তাফার সিনা মোবারক, নবী মুস্তাফার পেট মোবারক দেখছেন সুন্দর আছে, কোনো সিলাইয়ের দাগ নাই, কোনো কাটার দাগ নাই, রক্ত মাখা নাই, কোনো কষ্টের দাগ নাই। হালিমা আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জুবে পড়ে গেলেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরি চেহারা দেখতেছেন, দেখে দেখে বলছেন কাউকে আমি আর জিজ্ঞাসা করব না, ডাইরেক্ট নবীকে আমি জিজ্ঞাসা করব কি হয়েছিল। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা বলো রে বলো তোমার সঙ্গে কি হয়েছিল একবার বলো, আমি তোমার জবান থেকে শুনতে চাই, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, একবার বাবা বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন মা গো মা, যখন শুনতে চাইছো শোনো, ওই দেখো নিচের দিকে তাকিয়ে দেখো একটা পরিষ্কার জায়গা দেখতেছো, বলো হ্যাঁ, বলে মা আমি প্রতিদিন ওই জায়গায় বসে থাকি আর একাই আল্লাহর জিকির আজকার করতে থাকে, আমার রবকে খুশি করতে থাকে, আল্লাহকে খুশি করতে থাকে। মা গো মা, আমি খুশি করতেছিলাম আমার রবকে, ঠিক এমন সময় তিনজন অচেনা মানুষ রূপে আসলেন আল্লাহর ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনজন আসার পর আমার দুইটা না ধরে আমাকে চাগিয়ে উঠিয়ে নিল, দাঁড় করে দিল। মা গো আমাকে এই পর্যন্ত নিয়ে আসলো, ঠিক যেমন বসে আছে আমাকে বসিয়ে দিল, কিছুক্ষণ পর আমাকে শুইয়ে দিল। তাদের কাছে ব্যাগ ছিল, মা ব্যাগ থেকে চাকু ছোরা বের করলো, কাঁচি বের করলো, আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয় মা গো, তাদের কাছে পানি ছিল, পানি বের করলো। আজ সব কিছু রেডি করার পর সিনা চা করতে আরম্ভ করলো। মা পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসলো, আমি দেখতেছি গো মা। আজকে বের করার পর ওই নাড়ি ভুঁড়ি পরিষ্কার করতে আরম্ভ করলো, আর পরিষ্কার করার পর আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন মা গো মা, তাদের কাছে যে কাঁচি ছিল, চাকু ছোরা ছিল, আমার নারীর কিছু অংশ কেটে নিল তারা, আর কিছু জিনিস তাতে সেট করে দিল, আবার ডবল লাগিয়ে দিল। মা গো মা, শুধু তাই নয়, ওই পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে আবার যেন সেট করে দিল, আবার যেন লাগিয়ে দিল। আমার সিনা চাক হয়ে গেল, তবে মা আমার ব্যথা লাগলো না, কষ্ট আসলো না। আজকে কষ্ট আসলো না, ব্যথা আসলো না, যন্ত্রণা কিছুই নাই। মা গো এমনকি আমি রক্ত দেখলাম না, জোরে বলো। আমি রক্ত দেখতে পেলাম না, এত বড় প্রশ্ন হলো, সিনা চাক হলো মা, রক্ত দেখতে পেলাম না, কষ্ট পেলাম না। আজকে কাটলে যে আঘাত লাগে, চোট আসে, ব্যথা আসে, সেটাও না। মা গো আমি এই দেখো বসে আছি, আমার এখনো সিলাইয়ের দাগও বোঝা যায় না, জোরে বলুন। এমন নবী পাওয়া যাবে বাপ? আজকে বলছে তোমার মতো এ দয়ার নবী আর পাব না। আর দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো নবী, আরে চলে যেও না, তোমার মতো এ দয়ার নবী আর পাব না। আরে নবীর আশিক এ দুরুদ পড়ি, আরে রওজা
শরীফ সামনে করিয়ে আরে রওজা শরীফ জিয়ারতে আরে রওজা শরীফ জিয়ারতে আরে গুনাহ থাকে না তোমার মতো এ দয়ার নবী আর পাবো না আর তোমায় পেয়ে কোরআন পেলাম আর তোমায় পেয়ে হাদিস পেলাম জোরে বলুন আরে তোমায় পেয়ে নামাজ পেলাম আর তোমায় পেয়ে রোজা পেলাম আর তোমায় পেয়ে সব পেয়েছি নবী তোমায় পেয়ে আরে সব পেয়েছি আর দিলে কত সান্ত্বনা আর তোমার মতো এ দয়ার নবী আর পাবো না তোমার মতো এ নূরের নবী আর হবে না মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের দিকে তাকিয়ে নবীর কথাগুলো শুনে 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 স্বামী স্ত্রী এক জায়গায় বসে গেল মিয়া বিবিতে কথা আলোচনা আরম্ভ করলো ওগো আমার প্রাণের স্বামী শুনুন শুনুন লোভ করা বেশি ভালো না কারণ লোভ বেশি করতে গিয়ে যদি বিপদ এসে যায় আমি তার জননী মাকে কি বলবো তার দাদাকে কি বলবো চাচাদেরকে কি বলবো না 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 নবীকে পেয়ে সব পেয়ে গেছে আর কিছু দরকার নাই শুধু নবী ভালো থাকুক এটাই আমরা চাই অতএব নবীকে আর আমাদের বাড়িতে এইভাবে রাখা যাবে না আবার যখন কোনো বিপদ চলে আসবে আজকে তো বুঝলাম আমরা নিয়ে যাব কিন্তু এইভাবে যদি বিপদ হয়ে যায় আমরা তার জননী মার কাছে মুখ দেখাতে পারবো না অতএব স্বামী গো আজই যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে মক্কার দিকে রওনা হয়ে যাব সুবহানাল্লাহ এদেন মায়েদের দিক থেকে 500 টাকা এসেছে মা একটা কেউ 1000 হবে না গো ও বোনেরা কেউ নাই আমার বেটিরা মায়েরা একটা 1000 টাকা দিন মায়েরা 500 টাকা দিয়েছেন একটা কেউ দিতে পারবেন না 1000 টাকা খাস করে একটু দোয়া করতাম আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবে তবে সুবহানাল্লাহ 5000 টাকার কেউ নাই গো মোহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে জোরে বলুন না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আর দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা করে হয়ে যাও ফানা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি জোরে বলুন আরশের চেয়েও দামি জোরে বলুন না সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন
শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সেন্টু বাপের নাম হচ্ছে এন্তাজ নসিপুর পূর্ব 5 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 5 বস্তা সিমেন্ট একটা 50 হবে না গো 25 হবে না 20 বস্তা হয়েছে একজন 25-50 কেউ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা কেউ নাই গো আসেনি নাকি আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আশা করে জালসা দিয়েছি গো নাকি বলছে আপনাদের দিকে লক্ষ্য করেই আশা করে কমিটি এই জালসা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ব্রাদার আপনারা যদি একটু সহযোগিতা না করবেন কেমন করে হবে আল্লাহ রাস্তা দিবেন আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আরো বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ দেন বাবার জীবন ভাইরা এটা আশা করে আছি কেউ যদি একটা 5000 লেখাতে পারেন লেখান আর সুবহানাল্লাহ সিমেন্টের বস্তা 25 বা 50 বস্তা একজন লেখান একটু খাস করে দোয়া করে যাব সুবহানাল্লাহ আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমি আদম স্বর্গ নরক কিছুই চাই না সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমি আদম স্বর্গ নরক কিছুই চাই না কামনা শুধু দিদারের কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ কি নাম আশরাফ সুবহানাল্লাহ কত সুন্দর নাম গো ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আশরাফ ভাই আমার 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইরা আপনারা সুবহানাল্লাহ ফোনও যোগাযোগ করে আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করে একটু নামটা লেখাতে পারেন সিমেন্ট বালি রড পাথর যে যেমন পারবেন সুবহানাল্লাহ ছাদ নির্মাণ হবে এই আশা নিয়ে জীবনে জালসা সুবহানাল্লাহ আপনার সাধ্যমতো দিবেন তবে আমি আরো আলোচনা শোনাবো আপনাদেরকে তবে একটু আপনাদেরকে বলি এদিন আমার হাতে একটা কিতাব আছে বেমিসাল বাশার এই নবীরই জীবনী সুন্দর জীবনী সুবহানাল্লাহ এই বইটা আপনারা কয়েক পিস নিয়ে আসেছে তালবিল ইলম সুবহানাল্লাহ এতে হাদিয়া মূল্য দেওয়া আছে 250 টাকা কিন্তু আপনাদের জন্য মাত্র 150 টাকায় দেওয়া হবে যারা নিতে চান সুবহানাল্লাহ এ দেখেন নেবেন বেমিসাল বাশার মানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নবী মুস্তাফা কেমন এই যে জীবনীগুলো শুনছেন এইভাবে এতে আপনার দলিল সহকারে পাবেন যারা নেবেন সুবহানাল্লাহ তালবিল ইলম নিচে নিয়ে যাচ্ছে আপনার তাকে ইশারা দিয়ে ডাক দিবেন কয়েকখানা আছে সুবহানাল্লাহ আপনারা নিতে পারেন আর পড়বেন নবী মুস্তাফা সম্পর্কে একটু জানবেন আসুন বাপজিরা আমার ভাইরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সিনা চাকের ঘটনাতে আজকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ির দিকে নিয়ে আসছেন আর স্বামী স্ত্রীতে নিজেরা কথা বলাবলি করছেন কি করলে ভালো হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবো না মায়ের কাছে দিয়ে আসবো এই আলোচনা চলছে বেরাদার আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন আর বাড়ি নিয়ে আসার পর সুবহানাল্লাহ আজকে মিয়া বিবিতে পাকা সিদ্ধান্ত করছেন কি করলে ভালো হয় তার পূর্বে কেউ কেউ বলছে শুনো একটু দেখাও না কাউকে যেরকম ঘটনা শুনলাম হয়তো জিনে ধরেছে আশেবের রোগ হয়েছে সুবহানাল্লাহ আসুন বেরাদার আশেবের কথা শুনে জিন বা ভূতে ধরেছে এমন কথা শোনার পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু যেন সেই জামানার জ্ঞানী মানুষ ছিলেন, তাদের নিকটে চলতে আরম্ভ করলেন। দেখি আজকে একবার দেখায় সুবহানাল্লাহ। এই দেখেন বাপজির আমার সোনার চাঁদের আগো, এবার কি করলেন, আজকে দেখার জন্য যাওয়ার পর আজকে যেন বোঝা গেল এটা কোনো আসেবের রোগ নাই, এটা জাদু বিদ্যা কিছু নাই, এটা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর সিনা চাক হয়েছে। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 4 বার সিনা চাক হয়েছে। প্রথমবার হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে ঘটনা শুনলেন, এই ঘটনায় প্রথম সিনা চাক হয়েছে। দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়সের সময়, 10 বছরের সময় সুবহানাল্লাহ। তৃতীয়বার হয়েছে সুবহানাল্লাহ যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আপনার 40, কোরআন নুজুলের সময় হলো, ওহী আসার সময় হলো, তখন আপনার কি হলো, সিনা চাক হলো। আর 4 মর্তবা যখন হলো আল্লাহর নবীর মেরাজের রাত্রিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সিনা চাকের কথা শুনে তাই হালিমা এলেন ছুটে ব্যাকুল মনে, আকাশ কাঁদে বাতাস কাঁদে আর কাঁদে চাঁদ সিতারা, আরে নবী নবী করে বেড়ায় আমরা পাই না কেন তোমারে, কোন দেশেতে আছেন এ জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া। আসুন বাপজিন আমার ভাইয়েরা, আপনার যে যেমন পারবেন একটু দেবেন আল্লাহর রাস্তায়। আপনাদেরকে বলি নবীর মোহাব্বত একটু দেবেন, ঈদগাহের জন্য দিবেন সুবহানাল্লাহ। যে যেমন পারবেন দিবেন। যারা ফোনে কন্ট্যাক্ট করে দিবেন মনে করছেন, ফোনে একটু আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা শুধু নামটা লিখে দেন, সময় আপনারা দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিবেন। আল্লাহর কাছে খাস করে দোয়া করে যাব সুবহানাল্লাহ। আসুন বিরাদার, সব কিছু হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে একমত হয়ে গেলেন যে আর রাখা যাবে না, নবীকে নিয়ে মক্কায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর মায়ের কাছে নিয়ে যাব এ আশা নিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন। এভাবে যেতে 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 মক্কার জমিনে পৌঁছে গেলেন। আর মক্কার জমিনে পৌঁছানোর পরে আজকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে মা আমিনাকে আজকে বলতেছেন, মা গো মা, নাও তোমার ছেলে একবার নিয়ে নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে রয়েছেন। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মা আমিনা বলছেন, ওগো হালিমা, তুমি তো আরো রাখবো বলেছিলে, কিন্তু এত তাড়াতাড়ি আসলে কেন? হালিমা মনটাকে আর বোঝাতে পারলেন না। আজকে সত্যি কথাটা আমাকে বলতে হবে, সিনা চাকের ঘটনাটা আমাকে শোনাতে হবে। মা হালিমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনা চাকের ঘটনা শোনাতে আরম্ভ করলেন। ওগো আমিনা, এই যে সিনা চাক হয়েছে, এই ঘটনাটা যখন শুনিয়েছেন আমার ডর হয়েছে, ভয় হয়েছে, তাই আপনার কাছে এসেছে। হয়তো আসেবের রোগ হয়েছে, জিনে ধরেছে। মা আমিনা মুচকি হেসে বলছেন, শোনো গো শোনো, আজকে আমার ছেলেকে আসেবের রোগ হবে না, এমন আল্লাহ বালা দেবেন না, মুসিবত দেবেন না। কারণ আমার নবী নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন নবী আমার সেকামে আমার গর্বে রয়েছে, আল্লাহু আকবার কাবীরা, আমি এমন অলৌকিক ঘটনা দেখেছি যা আমি আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের সঙ্গে পরামর্শ করেছি। নবী আমার নূরুল আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ঠিক আছে রেখে যাও। সুবহানাল্লাহ। সাধ্য মোতাবেক কি করলেন, তেনাকে উপহার দিলেন, মাইনা বাদ দিয়ে আরো বেশি বেশি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর বলছেন, হালিমা তোমার যখন প্রয়োজন হবে তুমি আসবে, অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে আসবে, আজকে তুমি যাকে দুধ পান করালে তার কাছে আসবে, তার সোহবাতে বসবে, তার নিকটে আসবে, আজকে আল্লাহ তোমার উপর রহম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন। এই বাপজির আমার ভাইরা, এবার নবী মা জননীর কাছে, আপন মায়ের কাছে থাকতে আরম্ভ করলেন। মক্কা ঘুরে 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 দেখছেন, আল্লাহু আকবার কবিরা, ঘুরে দেখতে দেখতে সুবহানাল্লাহ তিনি দেখছেন অনেক বাচ্চারা, ছেলেরা খেলাধুলায় লিপ্ত আছে। ওই ছেলেরা ডাকছে, ওগো মোহাম্মদ বিন আব্দুল্লাহ এসো, তুমি তো অনেকদিন আমাদের মাঝে না, আমাদের কাছে এসেছো, আসো খেলার জন্য এসো, খেলার জন্য এসো। তো নবী মুস্তাফা বলছেন, আমি খেলার জন্য আসি নাই। বলুন, খেলার জন্য আসি নাই, খেলার জন্য আল্লাহ আমাকে পাঠায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদের দিকে অনেকে জীবনী পড়ে, সুবহানাল্লাহ, জীবনী কিতাব পড়বে মায়েরা, বেশি নাকি বলছে, বাপের হাতে এত টাইম নাই, এরা মোবাইলে ব্যস্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা শুনুন বাপজিরা আমার ভাইরা, তো বলতেছিলাম আল্লাহু আকবার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী যখন আছেন, তো আল্লাহর নবী হাবিবুল্লাহ ছেলেদেরকে বলছে, আমি খেলার জন্য আসি নাই পৃথিবীতে, আমি তোমাদের সঙ্গে খেলবো না। আল্লাহ খেলার জন্য পাঠায়নি। এইভাবে তিনি খেলতেন না, বাচ্চারা খেলাধুলা করতেন, উনি দূরে বসে আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহকে রাজি খুশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সেজদায় পড়ে প্রথম দিনই রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি বলে আমাদের জন্য কাঁদেন, উনি কি খেলবেন? খেলার জন্য এসেছেন। আসুন বেরাদার,